আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি এর 22 নম্বর পর্বে আজকে দেখব 61 থেকে 63 পৃষ্ঠার অনুশীলনী 3.4-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। উদাহরণ 31, এক্স কিউব মাইনাস 3xy² প্লাস 2y কিউব এবং x² প্লাস xy মাইনাস 2y² উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখানে এক্সকে চলক আর ওয়াইকে ধ্রুবক হিসাবে বিবেচনা করি। প্রদত্ত রাশিকে এক্সের বহুপদী বিবেচনা করলে আমরা কী পাচ্ছি? ধরি এফ অফ এক্স সমান হচ্ছে এক্স কিউব মাইনাস 3xy² প্লাস 2y কিউব। তাহলে এফ অফ ওয়াই সমান কত হবে? এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দেব। ওয়াই কিউব মাইনাস 3y ইন্টু y² প্লাস 2y কিউব, তার মানে কত? ওয়াই কিউব আর 2y কিউব যোগ করলে 3y কিউব মাইনাস 3y কিউব থাকে, তার মানে 0। তাহলে যদি এক্সের মান ওয়াই বসিয়েছিলাম, তার মানে কি এক্স মাইনাস ওয়াই এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। সর্বোচ্চ ঘাত আছে কত? এখানে 3, তাই আমরা এক্স মাইনাস ওয়াই কয়বার লিখবো? এখানে 3বার লিখবো, ঠিক আছে। তা আমাদের প্রথমে দরকার ছিল এক্স কিউব, তাই আমরা এখানে x² দ্বারা গুণ করেছি। তাহলে কত পাচ্ছি আমরা? এক্স কিউব মাইনাস x² ওয়াই। কিন্তু আমাদের এখানে কোনো মাইনাস x² ওয়াই নেই, তার মানে আমাদের প্লাস x² ওয়াই এনে এটাকে ভ্যানিশ করতে হবে। তাই এক্স ওয়াই দ্বারা গুণ করবো, কত পাচ্ছি আমরা? প্লাস x² ওয়াই। এই দুটো কাটাই যায়, মাইনাস xy²। কিন্তু আমাদের দরকার ছিল মাইনাস 3xy², তাহলে আরও মাইনাস 2xy² লাগবে। তাই মাইনাস 2y² দ্বারা গুণ করেছি, পেয়ে গেলাম মাইনাস 2xy²। আর এই দুটো গুণ করলে পাচ্ছি প্লাস 2y কিউব। তাহলে এই লাইনটা কিন্তু এর সাথে মিলে গেছে। তাহলে আমরা কমনটা আগে লিখলাম এক্স মাইনাস ওয়াই, বাকিটা পরে লিখলাম x² প্লাস xy মাইনাস 2y²। এখন আবার x² প্লাস xy মাইনাস 2y² উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাই তো আমরা ধরলাম জি অফ এক্স সমান হচ্ছে x² প্লাস xy মাইনাস 2y², ঠিক আছে। তাহলে দেখো, যদি আমরা এখানে জি অফ ওয়াই বসাই, তাহলে কী হবে? y² প্লাস y² মাইনাস 2y²। 2y² মাইনাস 2y², তার মানে 0। তাহলে x মাইনাস ওয়াই জি অফ এক্সের একটি উৎপাদক হবে। জি অফ এক্স মানে কত? x² প্লাস xy মাইনাস 2y²। সর্বোচ্চ ঘাত 2, তাহলে x মাইনাস ওয়াই কবার লিখবো আমরা? 2বার লিখবো। তাহলে x দ্বারা গুণ করলে কী পাচ্ছি? x² মাইনাস xy, কিন্তু আমাদের দরকার ছিল প্লাস xy, তাহলে প্লাস 2xy আনতে হবে, এই জন্য 2y দ্বারা গুণ করেছি, প্লাস 2xy মাইনাস 2y²। তাহলে কমনটা আগে লিখলাম x মাইনাস ওয়াই, বাকিটা পরে লিখলাম x প্লাস 2y। অতএব এক্স কিউব মাইনাস 3xy² প্লাস 2y কিউব সমান কী বলা যায়? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2y। উদাহরণ 32, 54x⁴ প্লাস 27x³ এ মাইনাস 16x মাইনাস 8a কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো ধরলাম এই পুরোটা সমান হচ্ছে এফ অফ এক্স। তাহলে এফ অফ মাইনাস হাফ এ সমান কী বলা যায়? 54 মাইনাস হাফ এ পাওয়ার 4 প্লাস 27a মাইনাস হাফ এ পাওয়ার 3 মাইনাস 16 মাইনাস হাফ এ পাওয়ার এ মাইনাস 8a, তার মানে হচ্ছে 27a পাওয়ার 4 মাইনাস 27a পাওয়ার 4 প্লাস 8a মাইনাস 8a, তার মানে 0। তাহলে এক্স মাইনাস মাইনাস হাফ অফ এ, তার মানে এক্স প্লাস এ বাই 2, অর্থাৎ হাফ কমন দিলে কী থাকে? 2x প্লাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। তাহলে 2x প্লাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক। তাহলে আমরা এখন সর্বোচ্চ ঘাত আছে 4বার, তাহলে 2x প্লাস এ কয়বার লিখবো? ওইভাবে করে করতে পারি, বা অঙ্কটা শর্টকাট নিয়মে এভাবে করা যায়। পুরোটা লিখলাম, ঠিক আছে। 54x⁴ প্লাস 27x³ মাইনাস 16x মাইনাস 8। প্রথম দুইটার মধ্যে কী কমন যায়? 27x³, বাকি থাকে 2x প্লাস এ। পরের দুইটার মধ্যে কমন যায় -8, বাকি থাকে 2x প্লাস এ। 2x প্লাস এ ইন্টু কত? 27x³ মাইনাস 8 সমান 2x প্লাস এ। এই দুটোকে কী লেখা যায়? 3x³ মাইনাস 2³ সমান 2x প্লাস এ a³ মাইনাস b³ সূত্র, যে a মাইনাস b ইন্টু a² প্লাস a প্লাস b², তার মানে 3x মাইনাস 2 ইন্টু 9x² প্লাস 6x প্লাস 4। শেষ। উদাহরণ 33, জি অফ এ সমান a³ প্লাস a² প্লাস 10a মাইনাস 8, আর এফ অফ এ সমান হচ্ছে a³ মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব। তাহলে ক নাম্বার, জি অফ এ কে a মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে এফ অফ এ কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক দেওয়া আছে জি অফ এ সমান হচ্ছে a³ প্লাস a² প্লাস 10a মাইনাস 8। ভাগশেষ উপপাদ্য অনুসারে জি অফ এ কে a মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? জি অফ 2 হবে। তাহলে জি অফ 2 মানে কত? 2³ প্লাস 2² প্লাস 10 ইন্টু 2 মাইনাস 8, তার মানে 8 প্লাস 4 প্লাস 20 মাইনাস 8, তাহলে 32 বিয়োগ 8, তার মানে কত? 24। অতএব জি অফ 2 সমান 24। নির্ণয়ের ভাগশেষ কত? 24। 63 পৃষ্ঠার খ নাম্বার, এফ অফ এ সমান a³ মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব। তাহলে এফ অফ এ একটি বহুপদী, এ সমান 1 বসালে বহুপদীটির মান 0 হয়।
তার মানে a মাইনাস ওয়ান বহুপদীটির উৎপাদক হবে। তাহলে আমরা কী লিখতে পারি, এফ অফ এ সমান হচ্ছে a কিউব মাইনাস 9 প্লাস a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a প্লাস 1 সমান 2a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 8। তাহলে a মাইনাস 1 কয়বার লিখবো আমরা? সর্বোচ্চ ঘাত যেহেতু 3বার আছে 3বার লিখবো, 1বার 2বার 3বার। দরকার আছে 2a কিউব, তাই হচ্ছে আমরা 2a স্কোয়ার দ্বারা গুণ করবো, 2a কিউব মাইনাস 2a স্কোয়ার। কিন্তু আমাদের দরকার কত? প্লাস 3a স্কোয়ার, তার মানে প্লাস 5a স্কোয়ার লাগবে। তাহলে 5a দ্বারা গুণ করলে কত পাচ্ছি? 5a স্কোয়ার মাইনাস 5a। কিন্তু আমাদের দরকার ছিল প্লাস 3a, তাহলে আমাদের প্লাস 8a লাগবে। তাই 8 দ্বারা গুণ করেছি, প্লাস 8a মাইনাস 8। a মাইনাস 1 আগে লিখলাম কমনটা, বাকিটা পরে লিখি 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 8। তাহলে a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব সমান কী লেখা যায়? a মাইনাস 1 ইন্টু 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 8। এই পর্যায়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করো 3টা কাজ আছে, এই কাজের সমাধানগুলো করব। প্রথমে ক নাম্বার, এক্স কিউব মাইনাস 21 এক্স প্লাস মাইনাস 20। তাহলে আমরা ধরি এফ অফ এক্স সমান হচ্ছে পুরোটা এফ অফ মাইনাস 1 মানে কত? মাইনাস 1 হোল কিউব মাইনাস 21 ইন্টু মাইনাস 1 মাইনাস 20, তার মানে মাইনাস 1 প্লাস 21 মাইনাস 20, অর্থাৎ 21 মাইনাস 21 তার মানে কত? 0। তাহলে এক্স প্লাস 1 এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। তাহলে এক্স কিউব মাইনাস 21 এক্স মাইনাস 20, এই লাইনের পর হচ্ছে সরাসরি এই লাইন। এক্স প্লাস 1 কয়বার লিখবো? সর্বোচ্চ ঘাত আছে 3বার লিখলাম। তো আমাদের দরকার হচ্ছে এক্স কিউব, তাই আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম, পেয়ে গেছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। প্লাস এক্স স্কোয়ার ছিল না, তাই মাইনাস এক্স দ্বারা গুণ করলে কত পাচ্ছি? এখানে মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো কাটাই চলে গেল, আর হচ্ছে মাইনাস এক্স। কিন্তু আমাদের দরকার ছিল কত? মাইনাস 21 এক্স, তাই মাইনাস 20 দ্বারা গুণ করলে পাচ্ছি মাইনাস 20 এক্স মাইনাস 20। দেখো মিলে গিয়েছে এটার সাথে এটা। কমনটাকে লিখলাম এক্স প্লাস 1, বাকিটা পরে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। এখানে যাবে আবার মিডল টার্ম, মাইনাস এক্সের বদলে কী লেখা যায়? মাইনাস 5x প্লাস 4x। তাহলে এক্স কমন গেলে কী থাকবে? এক্স মাইনাস 5 প্লাস এই দুটার মধ্যে 4 কমন গেলে থাকবে এক্স মাইনাস 5। এক্স প্লাস 1 কমনটা আগে লিখলাম এক্স মাইনাস 5, বাকিটা পরে লিখি এক্স প্লাস 4। এটাই হচ্ছে অ্যান্সার। খ নাম্বার, 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। তো আমরা মনে করি এফ অফ এক্স সমান হচ্ছে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। তাহলে এফ অফ হাফ মানে কত? 2 ইন্টু হাফ কিউব মাইনাস 3 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 3 ইন্টু হাফ মাইনাস 1। তার মানে হচ্ছে 2 ইন্টু 1/8 মাইনাস 3 ইন্টু 1/4 প্লাস 3 ইন্টু হাফ মাইনাস 1। কাটাকাটি করলে পাচ্ছি 1/4 মাইনাস 3/4 প্লাস 3/2 মাইনাস 1। লসাগু হচ্ছে 4, 1 মাইনাস 3 প্লাস 6 মাইনাস 4, তার মানে 7 মাইনাস 7/4 অর্থাৎ 0/4 অর্থাৎ কত? 0। তাহলে এক্স মাইনাস হাফ অর্থাৎ হাফ ইন্টু 2x মাইনাস 1। তাহলে 2x মাইনাস 1 কী বলতে পারি? এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। তাহলে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, সর্বোচ্চ ঘাত 3বার আছে, 2x মাইনাস 1 লিখবো আমরা 3বার। তো প্রথমে দরকার 2x কিউব, তাই আমরা x স্কোয়ার দ্বারা গুণ করলে কত পাচ্ছি? 2x কিউব মাইনাস x স্কোয়ার। দরকার ছিল মাইনাস 3x স্কোয়ার, তার মানে আরও মাইনাস 2x স্কোয়ার লাগবে, তাই মাইনাস x দ্বারা গুণ করলে পাচ্ছি মাইনাস 2x স্কোয়ার, আর এই মাইনাসে মাইনাসে প্লাস x। কিন্তু আমাদের দরকার প্লাস 3x, তার মানে আরও 2x লাগবে, তাই 1 দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা? 2x মাইনাস 1। দেখো সেম জিনিস, কমনটা আগে লিখলাম 2x মাইনাস 1, বাকিটা পরে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে। গ নাম্বার, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। তাহলে আমরা মনে করি এফ অফ এক্স সমান হচ্ছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। তাহলে এফ অফ মাইনাস 1 মানে কত? মাইনাস 1 হোল কিউব প্লাস 6 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু মাইনাস 1 প্লাস 6। তার মানে কত পাচ্ছি আমরা? মাইনাস 1 প্লাস 6 মাইনাস 11 প্লাস 6, অর্থাৎ 12 মাইনাস 12, তার মানে 0। তাহলে আমরা কি বলতে পারি? যে এক্স প্লাস 1 এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। তাহলে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, সর্বোচ্চ ঘাত আছে 3বার। তাহলে এক্স প্লাস 1 আমরা কয়বার লিখবো? 3বার, 1বার 2বার 3বার। ঠিক আছে। তাহলে যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি কত পাচ্ছি? এক্স কিউব, মিলে গেল, প্লাস পাচ্ছি এক্স স্কোয়ার, কিন্তু আমাদের দরকার ছিল কত? 6x স্কোয়ার। তাহলে আরও লাগবে কটা? 5টা এক্স স্কোয়ার লাগবে, তাই 5x দ্বারা গুণ করবো, 5x স্কোয়ার প্লাস 5x। কিন্তু আমাদের দরকার ছিল 11x, তার মানে আরও 6টা এক্স লাগবে, তাই 6 দ্বারা গুণ করলে পাচ্ছি 6x প্লাস 6। দেখো মিলে গিয়েছে। কমনটা আগে লিখলাম এক্স প্লাস 1, বাকিটা পরে লিখি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন এখানে আবার যাবে কি? মিডল টার্ম, 5xকে লেখা যায় 3x প্লাস 2x। তাহলে এক্স প্লাস 1, এখানে এক্স কমন গেলে থাকছে কত? এক্স প্লাস 3, প্লাস এখানে 2 কমন গেলে থাকছে এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা 63 পৃষ্ঠার অনুশীলনী 3.4-এর এই সমাধানগুলো করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায়ের অনুশীলনী 3.4-এর 61 থেকে 63 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।